বরিশাল থেকে যুক্ত হচ্ছেন প্রতিনিধি সুখেন্দু এদবর। জানবো নির্বাচনের খবরাখবর। সুখেন্দু, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন সেখানের নির্বাচনী আমেজ এবং আবহ কেমন? ধন্যবাদ রক্তিম। আমি এখন দাঁড়িয়ে আছি এই নদী বিধৌত বরিশাল অঞ্চলের বরিশালের প্রাণকেন্দ্র নগরীর বিবির পুকুরের পাড়ে। আপনাকে জানিয়ে রাখি যে বরিশাল সারা দেশের ন্যায় তফসিল ঘোষণার পরপরই কিন্তু বরিশালেও একটা যে ৬টি আসন আছে, বরিশালের ৬টি আসনেই কিন্তু নির্বাচনী একটা আমেজ বিরাজ করছে। ইতিমধ্যেই কিন্তু যে প্রার্থীর যে যাচাই বাছাই সেগুলো কিন্তু শেষ হয়েছে। বরিশালে ৪৮ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছিল। এর মধ্যে ৭ জন প্রার্থীর মনোনয়নপত্র কিন্তু বিভিন্ন ত্রুটির কারণে বাতিল হয়। এখন ৪১ জন প্রার্থী এই ৬টি আসনে কিন্তু তারা নির্বাচনের জন্য প্রস্তুত হচ্ছে। নির্বাচনের আনুষ্ঠানিকভাবে প্রচার প্রচারণা শুরু না হলেও ইতিমধ্যেই কিন্তু কৌশলে প্রার্থীরা ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছে। বিভিন্ন ভাবে তারা কিন্তু ভোটারদেরকে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার জন্য উৎসাহিত করছে। রাজনৈতিক দলগুলোর যারা প্রার্থী আছে তারা কিন্তু এই কাজগুলো এখন করছে। আনুষ্ঠানিকভাবে শুরু হলেই তারা কিন্তু আরো আনুষ্ঠানিকভাবে তারা ভোটারদের কাছে কাছে যাবে। এবারে কিন্তু এই ত্রয়োদশ নির্বাচনে ভোটারদের পাশাপাশি প্রার্থীদের পাশাপাশি ভোটাররাও কিন্তু চুলচেরা বিশ্লেষণ করছে যে আসলে কোন প্রার্থীকে ভোট দিলে তারা এলাকার উন্নয়নের জন্য কাজ করবে, সাধারণ মানুষের পাশে কাজ করবে, সে চুলচেরা বিশ্লেষণগুলো তারা কিন্তু করছে। বরিশালের যে আসনগুলো আছে এখানে কিন্তু হেভিওয়েট প্রার্থীরা প্রত্যেকটি আসনেই আছে। আপনারা জানেন যে বরিশালে যে বিএনপির প্রত্যেকটি আসনেই ৬টি আসনেই বিএনপির প্রার্থী এবং ইসলামী শাসনতন্ত্র আন্দোলন যে এখানে চরমোনাই যে পীর তার বাড়ি কিন্তু বরিশালে এবং তার কিন্তু ৬টি আসনেই তার প্রার্থী রয়েছে। জামাত ইসলামের প্রার্থী রয়েছে, এবি পার্টির প্রার্থী রয়েছে, এনসিপির প্রার্থী রয়েছে। তারা কিন্তু ভিন্ন ভিন্ন ভাবে আমরা শুনেছিলাম বা জানছি যে 12টি দল কিন্তু তারা একত্রে নির্বাচনে অংশগ্রহণ করবে। কিন্তু আচ্ছা, আমরা তারপরে কিন্তু তারা চালিয়ে যাচ্ছে তাদের নির্বাচনী প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছে। এই মুহূর্তে আমাদের পাশে আছে একজন ভোটার আছে, তার সাথে আমি একটু কথা বলে দেখি যে আসলে আপনি কেমন প্রার্থী চাচ্ছেন। আসলে আমরা চাচ্ছি বরিশালে যিনি জনসম্পৃক্ত, যাকে সবসময় এলাকায় পাওয়া যাবে এবং যিনি বরিশালের মানুষের উন্নয়নের জন্য সংসদে দাঁড়িয়ে উন্নয়ন করতে পারবেন, উন্নয়নের জন্য বরাদ্দ আনতে পারবেন, এরকম প্রার্থী চাই। একই সাথে সাম্প্রদায়িকবিহীন যে আইন শৃঙ্খলা পরিবেশ পরিস্থিতি যে প্রার্থী হলে বরিশালে ভালো থাকবে এরকম প্রার্থীকেই আমরা যেমনটা শুনছিলাম। আসলে সে কিভাবে কেমন প্রার্থী আছে, আর একজন ভোটার আছে, আমি তার সাথে একটু কথা বলে দেখি। যে আমরা আগামী 12ই ফেব্রুয়ারি নির্বাচনে এমন একজন প্রার্থী চাই যিনি বরিশাল সর্বদা উন্নয়ন করতে পারবে এবং আমরা অবহেলিত 18 বছর পর্যন্ত আমরা অবহেলিত। আমি মনে করি মুজিবুর রহমান সরকার আমাদের জন্য অনেক উন্নয়নের জোয়ার আনতে পারবে। আশা করি তার জন্য আগামী 12ই ফেব্রুয়ারি নির্বাচনে আমরা এলাকাবাসী তার বিপুল ভোটে তারা জয়যুক্ত করে আমরা। আপনি একজন ভোটারের কথা শুনছিলাম। আসলে বরিশালে কিন্তু এই আমেজটা গভীর রাত পর্যন্ত, এই শীতের গভীর রাত পর্যন্ত কিন্তু চলছে। ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে প্রার্থীরা ভোট চাচ্ছেন। এই ছিল বরিশালের নির্বাচনের সর্বশেষ তথ্য। জি, অজস্র ধন্যবাদ সুখেন্দু এদবর, যুক্ত হয়েছিলেন বরিশাল থেকে।